যাত্রীবাহী বাসে আগুন, ঝলসে মৃত্যু হয় 20 জনের। বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। গভীর রাতে ঘটে দুর্ঘটনাটি। গত এক মাসের মধ্যে ফের যাত্রীবাহী বাসে আগুন। আগুনে ঝলসে মৃত্যু হলো প্রায় 20 জন যাত্রীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য 19 জনের দেহ উদ্ধার হয়েছে এই দুর্ঘটনায়। ওই বাসের মধ্যেই ছিলেন হারিকা। সংবাদ মাধ্যমে তিনি ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙে চিৎকারে। চোখ খুলেই দেখেন চারিদিকে আগুন, ধোঁয়া। ঝলসে গিয়েছে একাধিক সহযাত্রী। বাসের পেছনের দিকে ভাঙা দরজা দিয়ে তিনি ঝাঁপ দিয়ে কোনো রকমে জীবন বাঁচান। সরকারি সূত্রে খবর, কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাস হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিল। মাঝপথে ভোর 3:30 নাগাদ চিন্নাতেকুর এলাকায় ওই বাসে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। তারপর কয়েক মিনিটেই সব শেষ। অপর এক যাত্রী জানিয়েছেন, আমি হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলাম। ভোর 3টের সময় আমাদের সামনে একটি বাইক এসে পড়ে। তিনি জানিয়েছেন তার কয়েক মুহূর্ত পরেই বাসটিতে আগুন ধরে যায়। ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আর কিছুই দেখতে পাননি। চোখের সামনেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটি বাইকে ধাক্কা মারার পর প্রথমে বাসের সামনের অংশে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়ছে এমনটা বুঝেই এই বাসের 12 জন যাত্রী জরুরি বহির্গমন পথ ভেঙে পালিয়ে যেতে পেরেছিলেন। এদের মধ্যে কেউ কেউ সামান্য আহত হন। তাদের চিকিৎসার জন্য কুর্নুল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাকি যাত্রীরা বেরোতে পারেননি। আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। ঝলসে নিহত হন 11 জন যাত্রী। কিভাবে এই আগুন ধরল এর উত্তর এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির জেরে বাসটি প্রথমে একটি বাইকে ধাক্কা মেরেছিল। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কুর্নুল জেলায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পাই আমি। খুবই মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকারি কর্তৃপক্ষ আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বেসরকারি সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।